নমস্কার সবাইকে। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা দেখবে ফর্ম ফিল আপ করার সময় খুবই ইম্পর্ট্যান্ট। এবিসি আইডি, সেই এবিসি আইডি আমরা কিভাবে মোবাইলের সাহায্যে দেখতে পারবো তার একটি সম্পূর্ণ ভিডিও আমরা নিয়ে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। দেখো, ফার্স্টে গুগলে যাবে, ঠিক আছে? গুগলে গিয়ে এখানে ডিজিটাল লকার বলে ফার্স্টে তোমাকে সার্চ করতে হবে। এই যে চলে এসছে, দেখেছো ডিজিটাল লকার ফার্স্টের অপশানটাই। তারপরে প্রথমেরটাই টিপবে। দেখো, এবার নিচের দিকে যেতে হবে। দেখো, ভিউ মোর ডকুমেন্টস আছে, এটা টিপবে। এবার এখানে তোমাকে সার্চ করতে হবে, ঠিক আছে? এবিসি আইডি বলেই লিখবে। সার্চ করলে দেখবে প্রথম অপশান লেখা আছে একাডেমিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপরে এটাকে সাইন ইন করতে হবে। দিলে ফার্স্টে মোবাইল নাম্বার আসবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবে, যেটা তোমার আধার কার্ডের সঙ্গে যোগ আছে ওটাই দেবে। নেক্সট, এখানে একটা নিজস্ব একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখো, আবার এখানে এবিসি আইডি সার্চ করতে হবে। সার্চ করলে দেখো আবার সেই একই অপশান আসছে একাডেমিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাইন আপ করলে তোমাকে ফার্স্টে নাম লিখতে হবে, তোমার নামটা লিখবে। তারপরে দেখো ডেট অফ বার্থ, তারপরে মেল, ফিমেল, আদার্স এগুলো দেবে। মোবাইল নাম্বারটা দেবে যেটা আধার কার্ডের সঙ্গে যোগ আছে ওটাই। তারপরে ইমেল আইডি, তারপরে ওই কোডটা দেবে যেটা ফার্স্টে দিয়েছিলে, দিয়ে সাবমিট করবে। একটা ওটিপি আসবে। আবার সাবমিট করবে। আধার নাম্বারটা দেবে। নেক্সট করবে। দেখো আবার ওটিপি আসবে, তোমার লিঙ্ক থাকলে ওটিপি অবশ্যই আসবে। সাবমিট করো। সাইন ইন করলে মোবাইল নাম্বারটা আবার দেবে। নেক্সট, আবার পাসওয়ার্ডটা দেবে। একটু ওয়েট করতে হবে। চলে এসছে মূল পেজ। এখানে যে ডিফারেন্ট টাইপ আছে, এখানে তুমি কী জন্য নেবে সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? দেখো, একটু ওয়েট করবে।
এই যে একাডেমিক ব্যাংক অফ ইন্ডিয়া লেখাই আছে। এই যে ওপেন করবে, ডাউনলোড করে দিলেই তোমার হয়ে যাবে। আবারও একবার সকলকে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।